হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। তোমরা প্রত্যেকেই জানো যে আজকে একটি বিশেষ দিন। আজকে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই স্নানযাত্রা সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী, অনেক পুরাণ মত আছে। আমি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো তার পরম পবিত্র আবির্ভাব তিথি বা জন্মদিন, যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয়। সনাতন ধর্মে জগন্নাথ দেবকে কোনো জড় মূর্তি নয়, বরং সাক্ষাৎ জীবন্ত দেবতা হিসেবে সেবা করা হয়। তাই সাধারণ মানুষের মতোই তাঁর জীবনেও জন্ম, স্থান, অসুস্থতা এবং সুস্থ হয়ে ওঠার লীলা দেখা যায়। এই স্নানযাত্রার পেছনের আসল রহস্য, পৌরাণিক কাহিনী এবং পরবর্তী ঘটনাবলী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এক, স্নানযাত্রার পৌরাণিক কাহিনী ও সূত্রপাত। স্কন্দ পুরাণ অনুসারে সত্যযুগে অবন্তী নগরের পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদূত যখন পুরী ধামে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর এই পবিত্র দারু মূর্তি অর্থাৎ কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন স্বয়ং ব্রহ্মা এসে এই মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেন। বিগ্রহ প্রতিষ্ঠার পর ভগবান জগন্নাথ দেব রাজাকে নির্দেশ দেন যে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে যেন তার স্নান উৎসবের আয়োজন করা হয়, কারণ এই বিশেষ দিনটিতেই তিনি মর্তে আবির্ভূত হয়েছিলেন। রাজার হাত ধরেই এই ঐতিহ্যের শুরু, যা আজও পুরী ধামে একইভাবে পালিত হয়ে আসছে। 2, স্নানযাত্রার আসল রহস্য ও বিধি, অর্থাৎ কেন এবং কিভাবে হয়। তীব্র গ্রীষ্মের দাবদাহ থেকে ভগবানকে শীতলতা প্রদান করা এবং তার জন্মতিথি উদযাপন করাই এই যাত্রার মূল উদ্দেশ্য। এই দিন মন্দির থেকে 3টি বিগ্রহ এবং সুদর্শন চক্রকে এনে মন্দিরের বাইরের উঁচুতে অবস্থিত স্নান বেদিতে স্থাপন করা হয়। 108টি ঘড়া সুবাসিত জল। মন্দিরের উত্তর দিকে অবস্থিত সোনাকুয়া অর্থাৎ সোনার কুয়া থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে 108 কলসি জল তোলা হয়। এই জল চন্দন, অগরু, কর্পূর এবং বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে সুবাসিত করা হয়। 3, জলের বন্টন। জগন্নাথ দেবের জন্য 35 কলসি, বলভদ্র দেবের জন্য 33 কলসি, সুভদ্রা দেবীর জন্য 22 কলসি এবং সুদর্শন চক্রের জন্য 18 কলসি জল ব্যবহার করে মহা অভিষেক সম্পন্ন করা হয়। হাতি বেশ বা গণেশ রূপের রহস্যময়। স্নানের পর ভগবান জগন্নাথ দেবকে এক বিশেষ বেশে সাজানো হয়, যাকে বলা হয় হাতি বেশ বা গজানন বেশ। এর পেছনে একটি চমৎকার লোকগাথা রয়েছে। বহু বছর আগে গণপতি ভট্ট নামে এক পরম গণেশ ভক্ত পুরী ধামে এসেছিলেন। তিনি বিশ্বাস করতেন জগন্নাথই পরম ব্রহ্ম, কিন্তু তার মনে ইচ্ছা হলো যে যদি তিনি জগন্নাথের মধ্যে তার ইষ্ট দেবতা গণেশের রূপ দেখতে পেতেন। তাই এই আকুলতা দেখে জগন্নাথ দেব স্নান যাত্রার দিন অলৌকিকভাবে হাতির মুখাকৃত ধারণ করে তাকে দর্শন দেন। সেই থেকে প্রতি বছর স্নানযাত্রার বিকেলে জগন্নাথ ও বলরামকে হাতির বেশে সাজানো হয়। 3, স্নানযাত্রার পরে কি হয়। অনসর বা ভগবানের অসুস্থতার রহস্য। স্নান যাত্রার ঠিক পরে জগন্নাথ দেবের লীলার সবচেয়ে রহস্যময় এবং মানবিক অধ্যায়টি শুরু হয়। একটানা অতগুলো কলসি শীতল জলে স্নান করার কারণে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবী তীব্র জ্বরে আক্রান্ত হন। অনসর বা অনবসরকাল। জ্বরে আক্রান্ত হওয়ার পর বিগ্রহ তিনটিকে মূল গর্ভগৃহ থেকে সরিয়ে একটি গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়। আগামী 15 দিন মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে। একেই বলা হয় অনসর বা অনবসর। রাজবৈদ্যের চিকিৎসা ও পথ্য।
এই 15 দিন ভগবানের কোনো চড়া রাজকীয় ভোগ হয় না। মন্দিরের রাজবৈদ্যের তত্ত্বাবধানে সম্পূর্ণ আয়ুর্বেদিক উপায়ে তার চিকিৎসা চলে। শ্রী বিগ্রহকে কলমি শাকের বিছানায় শোয়ানো হয় এবং তুলসী ও বিভিন্ন ভেষজ পাচন অর্থাৎ কাড়া ও ফলমূলের রস পথ্য হিসেবে দেওয়া হয়। অঙ্গরাগ বা নবযৌবন বেশ, জ্বরের কারণে বিগ্রহের গায়ে যে কাঠের রং চটে যায়, এই 15 দিন বিশেষ ভেষজ ও প্রাকৃতিক রং দিয়ে পুনরায় শ্রী অঙ্গের সংস্কার করা হয়। একে অঙ্গরাগ বা নবযৌবন উৎসব বলা হয়। অনসরকালীন ভক্তদের করণীয়, ভগবান যখন অসুস্থ হয়ে অন্তরালে থাকেন তখন ভক্তরা তীব্র বিরহ অনুভব করেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই 15 দিন জগন্নাথদেব পুরী থেকে কিছুটা দূরে ব্রহ্মগিরির অলরনাথ মন্দিরে অবস্থান করেন। পুরীতে জগন্নাথ দর্শন না পেয়ে সমস্ত ভক্ত ও সাধু সন্তরা অলরনাথ মন্দিরে গিয়ে চতুর্ভুজ নারায়ণ রূপী অলরনাথের দর্শন করেন। 15 দিন পর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে ভগবান সম্পূর্ণ সুস্থ হয়ে নবযৌবন রূপে আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং রথে চড়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির রওনা হন, যা বিশ্ববিখ্যাত রথযাত্রা নামে পরিচিত। রথযাত্রা বা রথযাত্রা উৎসব হলো রথে করে যে কোনো প্রকাশ্যে শোভাযাত্রা। এগুলি ভারত, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় বার্ষিক উৎসবের সময় অনুষ্ঠিত হয়। এই শব্দটি পুরীর জনপ্রিয় বার্ষিক রথযাত্রাকেও বোঝায়, যেখানে জগন্নাথ অর্থাৎ বিষ্ণুর অবতার, বলভদ্র অর্থাৎ তার ভাই, সুভদ্রা এবং তার বোন এবং সুদর্শন চক্র তার অস্ত্র, দেবতাদের নিয়ে একটি রথে করে প্রকাশ্য শোভাযাত্রা করা হয়, যা একটি কাঠের দেউল বা রথের আকৃতি হয়। একে বলা হয় ঘোষাযাত্রা বা গুন্ডিচা যাত্রা। যারা এটিকে দেখেন তারা হলেন হিন্দু এবং এই উৎসবটি পালিত হয় আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এবং শেষ হয় আষাঢ় মাসের শুক্ল দশমী তিথিতে। ঐতিহাসিকভাবে ভারত জুড়ে, বিশেষ করে ওড়িশা রাজ্যের পুরী শহরে হিন্দু ধর্মের বিষ্ণু সম্পর্কিত ঐতিহ্যগুলিতে, যেমন জগন্নাথ, রাম এবং কৃষ্ণের প্রতি উৎসর্গকৃত ঐতিহ্যগুলিতে রথযাত্রা সসম্মানে অনুষ্ঠিত হয়। এছাড়াও শিব সম্পর্কিত ঐতিহ্যগুলিতে নেপালের সাধু ও দেবীদের সম্মানে জৈন ধর্মের তীর্থঙ্করদের সাথে এবং ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উপজাতীয় লোকধর্মগুলির মধ্যেও এটি প্রচলিত। ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য রথযাত্রাগুলির মধ্যে রয়েছে পুরী রথযাত্রা, বাংলাদেশের ধামরাই রথযাত্রা এবং মহেশের রথযাত্রা। ভারতের বাইরে যেমন সিঙ্গাপুরে হিন্দু সম্প্রদায়গুলি জগন্নাথ, কৃষ্ণ, শিব এবং মরিয়ম্মসের শিব সাথে সম্পর্কিত রথযাত্রা উদযাপন হয়। আজকে তোমাদের এই রথযাত্রার সম্পর্কের এই পৌরাণিক কাহিনী কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।